আপনি কি জানেন যে কিছু মানুষ জন্ম থেকেই ভাগ্যের রাজা, আবার কেউ কেউ একদম শূন্য থেকেই এরা কোটিতে পৌঁছে যায়, আবার কেউ সারাটা জীবন পরিশ্রম করেও এর মাঝামাঝি কেন একদম নিম্নে তলানিতে ঠেকে থাকে, আবার কেউ মাঝামাঝি জায়গাতেই আটকে যায়। তো জ্যোতিষশাস্ত্র বলে এর পেছনে আছে এক বিশেষ যোগ, যার নাম রাজযোগ। নমস্কার, আমি শ্রী প্রভুজি। আজকে আপনাদের সামনে আমি এই গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে হাজির হয়েছি, যেটা আপনারা মনোযোগ সহকারে শুনবেন এবং জানবেন যে এই রাজযোগ আসলে কি, কাদের কুণ্ডলিতে এটা থাকে এবং রাজযোগটা আপনার কুণ্ডলিতে থাকলেই কি আপনি ধনী হবেন। এই ভিডিওটা আপনি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমি এমন কিছু কথা আপনাদের সামনে শেয়ার করব যেটা এক সত্য এবং অনেকেই হয়তো আপনাকে সেটা কখনোই বলবে না। অতএব গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে হাজির হয়েছি, মনোযোগ সহকারে আপনারা শুনতে থাকুন। রাজযোগটা শুধুমাত্র রাজা হওয়া নয়, রাজযোগ মানেই হচ্ছে আপনার প্রভাব প্রতিপত্তি, আপনার সম্মান, আপনার ক্ষমতা, আপনার নেতৃত্ব, আপনার এই সমস্ত বিষয় নিয়ে আপনি কেমন আছেন এবং আপনার যে দক্ষতা, এইটাই সহজ সরল ভাষায় রাজযোগ। এবার দেখুন এই রাজযোগটা আপনার জন্ম কুণ্ডলিতে কোথায় কি অবস্থায় থাকলে আপনার কুণ্ডলিতে রাজযোগ দেখা যায়। তাই মনোযোগ সহকারে আপনারা এটা শুনতে থাকুন। যখন কেন্দ্র 1, 4, 7 এবং 10ম ঘরে এবং ত্রিকোণ অর্থাৎ 1, 5, 9তম ঘরে এই অধিপতি গ্রহ একত্রিত হয় বা পরস্পর এরা দৃষ্টি দেয়, তখন কিন্তু আপনার জন্মকুণ্ডলী অনুপাতে রাজযোগের সৃষ্টি হয়। কিন্তু বন্ধুগণ, আপনারা একটা কথা মনে রাখবেন যে সমস্ত রাজযোগগুলোই একরকম নয়, এর বিভিন্ন রকম শ্রেণী বিভাগ আছে এবং এক একটা রাজযোগের এক এক রকম কার্যক্ষমতা, এগুলো আপনারা জানতে থাকুন। আজকের এই আলোচনাটা ভীষণইভাবে আপনাদের জন্য অতি গুরুত্বপূর্ণ, কেননা আমার এই ভিডিওটা আপনারা দেখবেন এবং নিজেরাই ঘরে বসে বসে এর বিচার করতে পারবেন যে আপনি কোন অবস্থায় আছেন বা আপনার কুণ্ডলিতে রাজযোগ আছে কিনা বা কি ধরনের রাজযোগ আছে সেটা আপনারা জেনে নিতে পারবেন। তো আসুন, প্রথম হচ্ছে রাজযোগ, ধর্ম কর্ম রাজযোগ বলে। আমার স্ক্রিনে যে ছকটা যাচ্ছে আপনারা ওই ছকটা আপনি ফলো করবেন এবং দেখবেন যে এই ধর্ম কর্ম রাজযোগে 9ম এবং 10ম ঘরের একটা সংযোগ। এই 9ম ও 10ম ঘরের সংযোগ থাকলে কোনো জাতক বা জাতিকা এরা অনেক উচ্চ পদে, মনে রাখবেন, অনেক উচ্চ পদে এরা পৌঁছাতে পারে। তো পরবর্তীতে 2য় নম্বর হচ্ছে গজকেশরী রাজযোগ। এই গজকেশরী রাজযোগটা কি না, চন্দ্র ও বৃহস্পতির মিলনে যে রাজযোগের সৃষ্টি হচ্ছে সেটাকে বলে গজকেশরী রাজযোগ। এই রাজযোগ যদি আপনার জন্মকুণ্ডলিতে থাকে তাহলে আপনার অবশ্যই বুদ্ধিমত্তা, সম্মানিত এবং জনপ্রিয় এই সব বিষয়গুলো আপনার মধ্যে থাকবে এবং এইটা আপনার গজকেশরী রাজযোগ নামে পরিচিতি। এইটা আপনি দেখে নিতে পারবেন যে আপনার জন্মকুণ্ডলিতে চন্দ্র এবং বৃহস্পতির মিলন হচ্ছে কিনা। তারপরে আসছি পঞ্চমহাপুরুষ যোগ, যেটা
মঙ্গল, বৃহস্পতি, শুক্র বা শনি নিজ রাশি বা উচ্চ রাশিতে কেন্দ্রস্থ হলে এইটা হয় পঞ্চমহাপুরুষ যোগ। এই যোগ থাকলে স্বাভাবিকভাবে কোনো মানুষ অসাধারণ ক্ষমতার অধিকারী হয়ে থাকে। অনেকের জন্মকুণ্ডলিতে রাজযোগ থাকে, তবুও তারা সাধারণ জীবনযাপন কাটায়। এটা কেন? এর কারণটা হচ্ছে এদের জন্মকুণ্ডলিতে দুর্বল দশা, পাপ গ্রহের দৃষ্টি, দেরিতে সক্রিয় হওয়ার যোগ এবং ব্যক্তিগত সিদ্ধান্ত। রাজযোগ মানেই সম্ভাবনা এবং সক্রিয় হবে সঠিক সময়ে। এই যে সম্ভাবনা বা সঠিক সময়ে এর বিভিন্ন রকম উদাহরণ আছে। যেমন অনেক বড় বড় রাজনীতিবিদ, ব্যবসায়ী বা সেলিব্রিটির কুণ্ডলিতেও শক্তিশালী রাজযোগ দেখা গেছে। তবে মনে রাখবেন, রাজযোগ প্লাস কঠোর পরিশ্রম ইজ ইকুয়াল টু বিস্ফোরক সাফল্য। রাজযোগ মাইনাস পরিশ্রম ইজ ইকুয়াল টু অপূর্ণ সম্ভাবনা। তা বুঝতে পেরেছেন? আপনার জন্মকুণ্ডলিতে রাজযোগ আছে, কিন্তু আপনার লাইফে কোনো পরিশ্রম নেই, তবে কিন্তু সেই রাজযোগটা সঠিকভাবে আপনার লাইফে কার্যকর হবে না, এটা অসম্পূর্ণই থেকে যাবে। যার জন্য রাজযোগ যার আছে জন্মকুণ্ডলিতে, পরিশ্রমবিহীন ব্যক্তিবর্গ তারা মাঝামাঝি বা নিম্নে অবস্থান করে। জ্যোতিষশাস্ত্রীয় মতে গ্রহের বিভিন্ন রকম আপনাকে সক্রিয় করতে গিয়ে নানান ধরনের আপনার রক্ত, মন্ত্র, দান এইগুলো বিধান আছে বা জ্যোতিষ শাস্ত্রীয় মতে সেগুলো দিয়ে থাকে। কিন্তু মনে রাখবেন, কখনোই রত্ন কোনো ম্যাজিক হতে পারে না। আবার বলছি, কোনো রত্নই কোনো ম্যাজিক হতে পারে না। আপনার যে সঠিক কর্ম, আপনি হয়তো আপনার তন্ত্রগুলো বা রত্নগুলো বা মন্ত্রগুলো আপনার গ্রহের কিছুটা শক্তি বাড়াবে, কিন্তু কখনোই এগুলো ম্যাজিকের মতো নয়। সাথে সাথে আপনাকে সঠিক কর্ম এবং কঠোর পরিশ্রম এই জিনিসগুলো আপনাকে করতেই হবে এবং এটা আপনাকে চালিয়ে যেতে হবে। রাজযোগ থাকলেই যে আপনি রাজা হবেন, এটা সম্পূর্ণ ভুল ধারণা। রাজযোগ হচ্ছে আপনার সম্ভাবনার চাবিকাঠি বা সোনার চাবি, কিন্তু চাবি থাকবে, দরজাটা খুলতে হবে কিন্তু আপনাকেই। অতএব আপনার ভাগ্য আপনাকে পথ দেখাবে, কিন্তু কর্ম গন্তব্য নির্ভর করে। আপনি কি কর্ম করছেন, কতটা কঠোর পরিশ্রম করছেন, তার জন্য আপনি আপনার গন্তব্যে পৌঁছাতে পারবেন, কিন্তু ভাগ্যটা আপনাকে রাস্তা বাতলে দেবে। আপনার কুণ্ডলিতে রাজযোগ আছে কিনা এটা জানতে চান? তাহলে আমার কমেন্ট বক্সে গিয়ে আপনার জন্ম তারিখ, সময় এবং স্থান, কোন স্থানে জন্ম, এই 3টে পয়েন্টস আপনি আমার কমেন্টস বক্সে লিখে দেন। আমি তার যথোপযুক্ত রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং আপনারা নিজেরাই আমার এই ভিডিওটা দেখে বাড়িতে বসেই আপনি কুণ্ডলী দেখে নিতে পারবেন, বা আপনি কোনো অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারকে দিয়ে আপনার জন্মকুণ্ডলীটা আপনি দেখিয়ে নেন এবং দেখে নেন আপনার কুণ্ডলিতে রাজযোগ আছে কি না। তো বন্ধুগণ, আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আমার এই ভিডিওতে অবশ্যই করে একটা লাইক করবেন, প্রয়োজনে শেয়ার করবেন এবং আমার এই চ্যানেলটিতে যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমার এই সব গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায়। প্রয়োজনে আপনারা আমার সঙ্গে কথা বলতে চাইলে আমার স্ক্রিনে যে নম্বরটা যাচ্ছে, আমার সঙ্গে আপনি সরাসরি কথা বলতে পারবেন এবং আমার চেম্বারের অ্যাড্রেসগুলো দেওয়া আছে। যার যার বাড়ির কাছে কাছাকাছি চেম্বার আছে, সেই চেম্বারে আপনারা সরাসরি আমার সঙ্গে এসে দেখা করতে পারবেন।
ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে ধন্যবাদ। নমস্কার।